নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো প্রতিদিনের মতোই আজকে আমি আরও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে আমার রেসিপি পিস্তা বাদামের লস্যি। এই গরমের দিনে কিন্তু আমাদের ক্লান্তি দূর করার জন্য একদম পারফেক্ট একটা ড্রিঙ্ক। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, 2-5 মিনিটের মধ্যেই কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি নিয়েছি 500 গ্রাম টক দই। তো হিসেব মতো এটা মেজারিং কাপের 2 কাপ টক দই আমি নিয়ে নিচ্ছি। তো টক দইটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পিস্তা বাদাম। তো এখানে আমি পিস্তা বাদামের লস্যিটা বানাচ্ছি, সেই জন্য পিস্তা বাদাম দিয়েছি। এবার আমি যে মেজারিং কাপে টক দই নিয়েছিলাম সেই মেজারিং কাপের হাফ কাপ জল অ্যাড করে দিয়েছি। এবং এখানে চিনিটা দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6 টেবিল চামচ। এবং দিয়ে দিচ্ছি 1 ছিপি গোলাপ জল, দিয়ে দিচ্ছি একটু বরফের টুকরো, দিয়ে আমি হালকা করে ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু মাথায় রাখবেন যে টক দইটা দিয়ে লস্যি বানানোর সময় বেশি কিন্তু আপনারা ফাটবেন না, তাহলে কিন্তু লস্যিটা একদম পাতলা হয়ে যাবে। সেই জন্য একটুখানি ফেটিয়ে আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই গরমের দিনে এই ড্রিঙ্কটা একদম আমাদের শরীরের জন্য পারফেক্ট একটা ড্রিঙ্ক, যা খেলে কিন্তু এই গরমের দিনে তৃপ্তি পাওয়া যায়। আর আপনারা যখনই বাড়িতে এরকম লস্যি বানিয়ে খাবেন, আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, দই যতটা দেবেন তার 4 ভাগের 1 ভাগ জল ব্যবহার করতে। বেশি জল পড়ে গেলে কিন্তু দইয়ের লস্যি একদমই ভালো লাগে না, তাই জলটা সবসময় আপনারা একদম কমই ইউজ করবেন। তো এখানে লস্যি আমি নামিয়ে নিয়েছি, উপরে কিন্তু ফেনা ফেনা হয়ে গিয়েছে। আর উপর থেকে আমি কিছু পিস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো হওয়ার জন্য, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকে আমার পিস্তার লস্যি এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপির সঙ্গে।